আজকের টপিকটা অসাধারণ ঐতিহাসিক। কেন আমি তোমায় বলছি, দেখো এসআইআর এর পাটিগণিতের ফসলটা ঘরে তুলতে চাইছে প্রধান বিরোধী বিজেপি, অস্বীকারের জায়গা নেই। এসআইআর এ যত নাম কাটা গেছে তার একটা পাটিগণিত আছে বিহাইন্ড, কিন্তু এর যে রসায়ন বা ন্যারেটিভ, যে এসআইআর সমস্যাটাকে আরো ঘনীভূত করে, একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেটকে ঘনীভূত করে তার ইস্যুটাকে তাজা করে দিয়ে অনেকগুলো তাজা ইস্যুকে পিছনে ফেলে মমতা ব্যানার্জি চাইছে তার ঘরে ফসল তুলতে। আমরা প্রথম দিন থেকে বলেছি, দেখো গত ফেব্রুয়ারি মাস 2025 এই এসআইআর এর মতন এমনই একটি তো সার্বিক দাবিটা তৃণমূল করেছে এবং ডোর টু ডোর সার্ভেটা করেছে। অর্থাৎ ঘুরিয়ে বললে এসআইআরটা তো প্রথম জনক রাজ্যের তৃণমূল, দ্বিতীয় এসআইআর আশাতে তৃণমূলের পালে হাওয়া লেগেছে অনির্বাণ। কারণ তার যাবতীয় ইস্যু, যে ইস্যুগুলো এই নির্বাচনে আসতো, চাকরি চুরি বা রেশন চুরির থেকে শুরু করে সার্বিক 44টা ক্যাবিনেটের দপ্তর, 44টাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে দুর্নীতির সাথে যুক্ত প্রমাণিত হয়েছে, সেটার থেকে তৃণমূল কিন্তু সরাতে পারলো জনমানুষকে। তৃতীয়, সংখ্যালঘু ভোটটা পুরোপুরি কিন্তু আর ইয়ে হয়নি, তৃণমূলের দিকে ফোকাস নয়। এই ডিফোকাস ভোটটা যেটা কংগ্রেস এবং আইএসএফ বা অন্যান্য দলগুলোর দিকে চলে গেছে, সেটাকে কিন্তু অনেকটা ফোকাস করাটাও তৃণমূলের মেকানিজমে পারছিল, যেটার শিখণ্ডী হলো এই এসআইআর।